ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এ দুনিয়ার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব লাভ করতে পারবে, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হইতে পারবে, যারা আমি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক লাভ করতে পারবে, আমি আল্লাহর বন্ধু যে হবে, আমি আল্লাহ আমার বন্ধুকে 2টি হাদিয়া দেব। কয়টি হাদিয়া? আরো জোরে, 2টি হাদিয়া। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে 2টি হাদিয়া দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দার অন্তর থেকে আমি ভয় দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দার মাথা থেকে আমি টেনশন দূর করে দিব। আমার বান্দাকে আমি টেনশন মুক্ত করে দেব। আমার বান্দার অন্তর থেকে আমি ভয় দূর করে দেব। পরে শুধু দুনিয়া থেকে টেনশন দূর করে দেব না, শুধু দুনিয়া থেকে কলব থেকে ভয় দূর করে দেব না। আমার বান্দা যখন কবরে যাবে, আমার বান্দার সঙ্গে কবরে তার আত্মীয় স্বজন কেউ যাবে না, তার প্রতিবেশী কেউ যাবে না, তার ক্ষমতা থাকবে না। ওই কবরে আমার বান্দা যখন যাবে, ওই কবরের মধ্যেও আমার বান্দার অন্তরে দূর ভয় আমি আল্লাহ দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম ও আমার সামনে বসা দিনদরদ মুসলমান বাপ ও ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রইল পুনরায় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে একটি দিনে জলসা জান্নাতের বাগানে আসার বসার, কিছু কুরআন হাদিসের আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়াতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই ময়দানে আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? আওয়াজের ভাবে সেটা প্রকাশ পায়নি, আওয়াজের ভাবে মনে হয়েছে সীমিত খুশি। জবানটা দিছেন কে? গায়ে শক্তি দিছেন কে? কথা বলার শক্তি দিছেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা করব আস্তে না জোরে। তাহলে গায়ে যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিয়ে মুসলমানের আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে একটু উচ্চস্বরে বলি না আলহামদুলিল্লাহ। যদিও মনে হচ্ছে এটি একটি রোড, তবে এই রোডটা আজকের জন্য আর রোড নাই, এই রোডটি আজকের জন্য জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। এই রোডটি আজকের জন্য কি ভাই? জান্নাতের বাগান। এই মজলিসকে জান্নাতের বাগান, এতে কি সন্দেহ আসেনি? নেই। তবে এটাও সত্য, এক শ্রেণীর লোক আছে দেখবেন যারা এই ময়দানে আসি নেই, চায়ের দোকানে বসে আলোচনা করে। কি আলোচনা? যে মুল্লাদের, আলেমদের মাথায় সমস্যা। কেন? কয় আলেমরা যখন জান্নাতের নাজ নিয়ামতের আলোচনা করে তখন কত সুন্দর সুন্দর কথা বলে, এরকম হুর থাকবে, জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, বিভিন্ন প্রকার কত নাজ নিয়ামতের কথা বলে। অথচ কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে উপরে সামিয়ানা টানাইয়ে এটা রে বানাই দিয়েছে জান্নাতের বাগান। এরকম আলোচনা করে না? করে না? উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আপনাদের এই যে স্ট্যান্ডের নাম কি? এই যে এই জায়গা থেকে ঢাকায় যান, এই জায়গাটার নাম কি? চেরাগালি। এই চেরাগালি থেকে ঢাকার যে গাড়ি, এই গাড়িতে হেল্পার আসেনি? কথা মনে হয় বুঝতেছেন না। বোঝেন হেল্পার আছে। হেল্পার দরজা থাবায় আর বলে ঢাকা ঢাকা, বলে না? বলে না? এই যে হেল্পার ঢাকা ঢাকা বললো, ঢাকা বলার কারণে ঢাকা চেরাগালি চলে এসেছে না? তবে হেল্পার ঢাকা ঢাকা বলার কারণে ঢাকা আপনাদের চেরাগালি চলিয়া আসি নাই। তবে হেল্পার ঢাকা ঢাকা কেন বলল? ওই এলাকার মুসলমানেরা, ওই হেল্পার দরজা থাবায় আর ঢাকা ঢাকা বলে যাত্রীদেরকে এটাই বুঝাইতে চায়, ও আমার যাত্রী ভাই, তোমরা যারা ঢাকা যাইতে চাও, যদি তোমরা এই গাড়িতে ওঠো, এই গাড়ি তোমাদের ঢাকা পর্যন্ত পৌঁছায়া দেবে। কথা বলেন ঠিক ঠিক না? ওই এলাকার মুসলমানেরা, এই ময়দানকে জান্নাতের বাগান বলার কারণে এটাই জান্নাত দোস্ত না, না, আমার নবী, আপনার নবী, আখিরি নবী, উম্মতের কান্ডারি
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায়। আমার নবী আপনার নবী আখির নবী উম্মতের কান্ডারি আমাদেরকে বুঝাইতে চায়, ও আমার দুনিয়ার গুনাহগার উম্মত, তোমরা যারা জান্নাতে যাইতে চাও, যদি এই জাতীয় মজলিসে বসতে পারো, তাহলে এই মজলিসটা কিয়ামতের ময়দানে ঢাকার গাড়ির মতো যানবাহন হইয়া তোমাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, শুধু কি এই জায়গায় ক্ষান্ত না, না, এই মজলিসটা দুনিয়ার কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যর কোনো কথা হবে না। এই জায়গা কথা হবে কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? এই জায়গায় কথা হবে মাওলা পাকের কথা, এই জায়গা কথা হবে নবীজির কথা। ও এলাকার মুসলমানেরা, আর কোরআনের কথার দ্বারা, কোরআনের বয়ানের দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা ইমানদারের ইমান আরো বৃদ্ধি হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের সামনে যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, ইমানদারের সামনে যখন কোরআনের বয়ান করা হবে, ইমানদারের সামনে যখন আল্লাহর বড়ত্বর আলোচনা করা হবে, বলে ইমানদার দুনিয়ার সব কাজ ছেড়ে, দুনিয়ার সব কর্ম ছেড়ে ইমানদার কোরআনের মজলিসে বসে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বলে ইমানদারকে যত কোরআনের বয়ান শোনানো হবে, ইমানদারকে যত কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, বলে ইমানদারের ইমান তত বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আগে বুঝতাম না, আমি আগে চিন্তায় পড়ে যেতাম, কি ব্যাপার? আল্লাহ পাক বললেন কোরআনের বয়ানের দ্বারা ইমানদারের ইমান বৃদ্ধি পায়, কিন্তু বর্তমান সমাজে দেখি তার বিপরীত। সমাজে দেখি আল্লাহ পাক বললেন কোরআনের বয়ানের দ্বারা ইমানদার শান্তি পায়, ইমানদার মজা পায়, ইমানদার কোরআনের মজলিসে বসে যায়। বর্তমান সমাজে দেখি বিপরীত। কোরআনের কথা শুনলে, মাহফিলের কথা শুনলে লোক নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি কালেকশনে যাওয়া যায়, ও কাকা আমাদের মাহফিলি কিছু দিয়ে শরীক চাহেন, অত ঘন ঘন মাহফিল দিয়ে কি হবে? কথা কয় না, আছে না নাই? বলে কোরআনের কথা শুনতে পারে না। যদি বলা হয় কাকা গো আমাদের এলাকায় একটা কনসার্টের ব্যবস্থা করেছি, মমতাজ খালা প্রধান অতিথি, আইয়ুব বাসু দ্বিতীয় অতিথি, পাই কাকা কয় টাকা লাগবে? কথা কন। এই এলাকার মুসলমান আজ যদি এই জায়গায় কোরআনের আলোচনার আয়োজন না করে কোনো গানের আয়োজন করা হতো, তাহলে এই রাস্তা পুরো ব্লক হয়ে যেত। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে আসতো কারা? ভারতের সব হিন্দুরা, আমেরিকাতে খ্রিস্টানরা আসতো। বলে না না, তাহলে ওই গানের অনুষ্ঠানে আসতো কারা? বলে আসতো আমাদের সমাজে নামদারি ইমানদার যারা, তারা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি চিন্তা করতাম কি ব্যাপার, আল্লাহ পাক বললেন কোরআনের বয়ানের দ্বারা ইমানদার একত্রিত হবে, ইমানদারের ইমান বৃদ্ধি হবে। ইমানদার কোরআন যত শুনবে, কোরআনের বয়ান যত শুনবে তত মজা পাবে। বিপরীত হওয়ার কারণ কি? ও দোস্ত, এক আলেম এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া একটা উদাহরণ দিছিলেন। বলবো উদাহরণটা দেব, বুঝতে সহজ হবে। উদাহরণটা হলো ঘি আছে না, ঘি চেনেন? ঘি চেনেন?
ঘি খাইলে শরীরী শক্তি বাড়ে না কমে? কথা মনে হয় বুঝতেছেন না। ঘি খাইলে শরীরী শক্তি বাড়ে না কমে? কোনো সন্দেহ আছেনি? এই এলাকার মুসলমান, ঘি খাইলে শরীরী শক্তি বৃদ্ধি হয়, কথা সত্য, কোনো সন্দেহ নাই। আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি আমাশা। আমাশা বোঝেন? পেট খারাপ হলে ওকে কি বলে? আমাশা বলে তো নাকি? যদি কোনো ব্যক্তির আমাশার দোষ থাকে, ওই আমাশাওয়ালা রুগী সকাল সকালে বাসি পেটে যদি ঘি খায়, ওর শরীরী শক্তি বাড়বে না কমবে? কথা মনে হয় বোঝেন নাই। ওর কি শরীরী শক্তি বাড়বে? ও দোস্ত, যার পেট খারাপ আছে, যার আমাশার দোষ আছে, ও যখনই ঘি খাবে ওর আমাশা আরো বাড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাশা বাড়লি শরীরে শক্তি বাড়বে না কমবে? শক্তিও কমবে। এই জন্য দোষ কি ঘির? না, ঘির দোষ না। দোষ কার? বলে যে ঘি খাইছে তা। কথা বলেন ঠিক কি ঠিক না? ও এলাকার মুসলমান, কুরআনের বয়ানের দ্বারা, কুরআন তেলাওয়াতের দ্বারা ইমানদারের ইমান বৃদ্ধি হয়, কথা সত্য, কোনো সন্দেহ নাই। তবে কিছু লোক কোরআন বয়ান শুনতে চায় না কেন? বলে কারণ হইল একটা, বলে কারণটা হইল ওদের ইমানের মধ্যে আমাশার দোষ আছে। ইমানের মধ্যে কিসের দোষ? আমাশার দোষ। তবে যারা কোরআনের বয়ান শুনতে চান না, যারা কোরআন থেকে দূরে থাকতে চান বা কোরআন থেকে দূরে থাকেন, ভালো করে শুনিয়া রাখেন, আপনি যদি কোরআন থেকে দূরে থাকেন আল্লাহর কোনো লস নাই, আপনার কপাল পড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, যদি তোমরা কোরআন থেকে দূরে থাকো, যদি তোমরা কোরআন শুনেও না শোনার বান্দরে থাকো, যদি তোমরা কোরআন দেখো না দেখার বান্দরে থাকো, আলেম ওলামারা মাহফিলের আয়োজন করে তোমাদের কোরআনের কথা শোনানোর জন্য, যদি তোমরা মাহফিলে না যাও, দূরে দূরে থাকো, চায়ের দোকানে সময় কাটাও, মেলা দিয়ে সময় কাটায়া দাও, গাল গল্প করিয়া সময় কাটিয়া দাও, যদি কোরআনের বয়ান তোমরা না শোনো, যদি কোরআন থেকে দূরে থাকো, পরিণাম ফল কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, আমি আল্লাহ তার পিছে একটা শয়তান লাগায়া দিই। বলেন না নাউযুবিল্লাহ। কি লাগায়া দেয়? তার পিছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শয়তানকে নিয়োজিত করে দেয়। ওই ব্যক্তির রাহবার, ওই ব্যক্তির নেতা, ওই ব্যক্তির সঙ্গের সফর সঙ্গী হিসেবে 24টা ঘন্টার জন্য শয়তান হইয়া যায়। বলেন না নাউযুবিল্লাহ। এই এলাকার মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, যার সফর সঙ্গী, যার 24টা ঘন্টার সঙ্গী, যার সবে শয়তান, ও খালি 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে বসে পড়ে কোরআন তেলাওয়াত করবে না? কথা কয় না? করবে করবে করবে। ও দোস্ত, আমার রাহবার, আমার পিছনে আমার সফর সঙ্গী হিসেবে 24টা ঘন্টা যদি শয়তান আমার সাথে থাকে, শয়তানের কাজ কি? ভালো কাজ করা না আকাশ করা? কথা কন কি করা? আকাশ করা। ওই শয়তান আমাকে দিয়ে সব গুনার কাজ করাবে, আমাকে দিয়ে নামাজ থেকে দূরে রাখবে, আমাকে দিয়ে কোরআনের মাহফিল থেকে দূরে রাখবে, আমাকে দিয়ে জিনা ব্যভিচারিতে লিপ্ত করাইবে, আমাকে দিয়ে অন্যের হক নষ্ট করাইবে।
আমাকে দিয়ে গালিগালাজ করাইবে, আমাকে দিয়ে গিবত শিকায়ত করাইবে। এক কথায় যত গুনাহ আছে সব গুনাহ আমাকে দিয়ে ওই ইবলিস করাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? শুধু কি করাই ক্ষান্ত হবে? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান তোমাদেরকে দিয়ে অপথে গুনার কাজে তোমাদের দিয়ে গুনার কাজ করাবে, তোমরা আবার ওটাকে ভুল মনে করবা। না না, করবা গুনার কাজ, কিন্তু শয়তান ওইটা তোমাদের সামনে শো করবে, তোমাদেরকে বুঝাইবে ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান তোমাদেরকে বুঝাইবে যে তোমরা যে কাজগুলো করতেছো তোমাদের কাজ সঠিক আছে, তোমরাই ভালো পথে আছো। বলেন না নাউজুবিল্লাহ। আমি আগে চিন্তা করতাম কিছু এক শ্রেণীর মানুষ আছে চায়ের দোকানে বসে পড়ে বলে নামাজ পড়ি না, কি হয়েছে? রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, তাতে কি হয়েছে? ঈমান ঠিক আছে। কন্না নাউজুবিল্লাহ। আপনাদের এই এলাকায় নাই, আমাদের এলাকায় কিছু লোক আছে কই নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কুরআন তেলাওয়াত করি না, তাতে কি হয়েছে? হুজুর গেছে ভালো আছি। নাউজুবিল্লাহ বাড়ি যাই কইলেন, আর একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। বলে তারা এই জাতীয় কথা কেন বলে? আমি এই কেন তালাশ করে পাই নাই। এই আয়াত যেদিন পড়লাম সেদিন বুঝলাম শয়তান এদের রাহবার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? শয়তান তাদেরকে বোঝায় তোমরা যেই পথে আছো, তোমরা যেই কাজগুলো করতেছো, তোমরাই ভালো কাজ করতেছো, হয়তো একটু নামাজ কালাম কম পড়ো, কিন্তু তোমরা যেটা করতেছো এইটাই ঠিক আছে। নাউজুবিল্লাহ কন। তবে এই এলাকার মুসলমান কোরআন থেকে যদি দূরে থাকি, লস আমার না আল্লাহর। আর একটু জোরে বলেন কার? আমার লস। আল্লাহর থেকে যদি দূরে থাকি, লস কার? আমার না আপনার? আমরা মুসলমান দাবি করি, আমরা নিজেকে ইমানদার দাবি করি, অথচ নামাজ পড়তে পারি না, রোজার মাসে রোজা রাখতে পারি না। বলে কেন? বলে আমার কাজের চাপ বেশি, ব্যবসা বাণিজ্য নিয়ে দৌড়দৌড়ি করতে হয়, সময় পাই না নামাজ পড়ার, মাঠে ময়দানে কাজ করতে হয়, চাকরি করতে হয়, অফিস করতে হয় নিয়মিত, নামাজ পড়ার টাইম পাই না। জিজ্ঞেস করি ভাই চাকরি করেন কেন? বলে সুখ শান্তিতে বসত করার জন্য। কথা কন। ব্যবসা করেন কেন? বলে বাকি জীবনটা সুন্দর সুখে কাটানোর জন্য। সুখ সুখ সুখ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখের পিছনে ছুটছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বলে কেউ সুখ খোঁজে টাকার মধ্যে, কেউ সুখ খোঁজে ক্ষমতার মধ্যে, কেউ বা সুখ খোঁজে দুনিয়ার অর্থ সম্পদের মধ্যে, গাড়ি বাড়ির মধ্যে। এই এলাকার মুসলমান টাকায় সুখ দিতে পারে না, খোদার কসম টাকায় সুখ দিতে পারে না, ক্ষমতায় সুখ দিতে পারে না, অর্থ সম্পদে সুখ দিতে পারে না। আমি ফিরাই বলে থাকি যার কাছে দুইটি জিনিস নাই ওর থেকে বড় সুখী কেউ নাই। কয়টি জিনিস? ওয়াজ মুখস্থ করা লাগবে, পারা যাবে না ভাই। আমি কষ্ট করে আইছি, আমি 100 ভাগের 80 ভাগ কব, আপনারা 20 ভাগ কবেন, পারবেন না ভাই? এই সুখী মানুষকে সুখ শান্তিতে আছে কে? বলে যার কাছে কয়টি জিনিস নাই? দুইটি জিনিস। 1 নম্বর জিনিস, যার কাছে কোনো টেনশন নাই। যার কাছে কি নাই? টেনশন নাই। 2 নম্বর জিনিস, যার কলবে কোনো কি নাই? ভয় নাই। এই টেনশন আর ভয়, এই দুইটি জিনিস যার কাছে নাই ওর থেকে বড় সুখী আর কেউ নাই। আপনার গাড়ির অভাব নাই, ঢাকার শহরে 20 তলা 5টা বাড়ি আছে, আপনার ঘরগুলো টাইস করা, এসি লাগানো, বিছানাটা 5 হাত নরম, বালিশটাও তুলতুলে, ঘুমের ট্যাবলেট খাইছেন, এরপরও ঘুম হয় না, শান্তি না অশান্তি?
আর একটু আওয়াজ দিয়ে বলেন শান্তি না অশান্তি? এই এলাকার মুসলমান অনেক রিকশাওয়ালা, অনেক ভ্যানওয়ালা বাবাজি আছে, দেখবেন রাস্তার পাশে ভ্যানটা সাইড করে বা ওই কি বলে রিকশার সিটি মাথাটা লাগাইয়া আরামসে ঘুম। কথা বলেন ঠিক ঠিক না? ওই রিকশাওয়ালা রাস্তার করে যে ঘুমটা দিছে, অনেক কোটিপতি টাকাওয়ালা আছে, দুনিয়ার সব সম্পদ দিয়ে ওই ঘুমটা কিনতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য ও এলাকার মুসলমান, আমরা আবার টেনশন দূর করি টাকা দিয়া, টেনশন দূর করি ক্ষমতা দিয়া, আবার কেউ বা টেনশন দূর করে ও কাকা কি করেন, কয় মাথায় কাজ করে না, টেনশন দূর করি। কথা কয় না? আছে না নাই? ও দোস্ত, না না, খোদার কসম, টাকা দিয়ে টেনশন দূর হবে না, ক্ষমতা দিয়ে টেনশন দূর হবে না, বরঞ্চ টাকা যত হবে টেনশনও তত বাড়বে। টাকা যত হবে অন্তরে ভয়ও তত বাড়বে, ক্ষমতা যত হবে টেনশন প্লাস ভয়ও তত বাড়বে। কথা বলেন ঠিক ঠিক না? তাহলে আজকে আমি আপনাদেরকে 2টি ওষুধ দেব। কয়টি ওষুধ? কথা কয় না? 2টি ওষুধ নেবেন। কে কে নেবেন একটু হাত জাগান। আল্লাহ আমাদের প্রত্যেককে এই 2টি ওষুধ নিয়মিত খাওয়ার তৌফিক দান করে দাও, বলি আমিন। হাত নামান। যে 2টা ওষুধ দিব, এই 2টি ওষুধ যদি নিয়মিত আপনারা খাইতে পারেন, খোদার কসম টেনশন থাকবে না, কলবে ভয়ও থাকবে না। বলেন না সুবহানাল্লাহ? বলে এই টেনশন দূর করার মাধ্যম কি, ওষুধ কি? কলব থেকে ভয় দূর করার ওষুধ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ও এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ। এ দুনিয়ার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে বন্ধুত্ব লাভ করতে পারবে, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হইতে পারবে, যারা আমি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক লাভ করতে পারবে, আমি আল্লাহর বন্ধু যে হবে, আমি আল্লাহ আমার বন্ধুকে 2টি হাদিয়া দেব। কয়টি হাদিয়া? আরো জোরে। 2টি হাদিয়া। আল্লাহ পাক বলেন, আমার বন্ধুকে 2টি হাদিয়া দিব। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বান্দার অন্তর থেকে আমি ভয় দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ? আমার বান্দার মাথা থেকে আমি টেনশন দূর করে দিব। আমার বান্দাকে আমি টেনশন মুক্ত করে দেব। আমার বান্দার অন্তর থেকে আমি ভয় দূর করে দেব। ওরে শুধু দুনিয়া থেকে টেনশন দূর করে দেব না, শুধু দুনিয়া থেকে কলব থেকে ভয় দূর করে দেব না। আমার বান্দা যখন কবরে যাবে, আমার বান্দার সঙ্গে কবরে তার আত্মীয় স্বজন কেউ যাবে না, তার প্রতিবেশী কেউ যাবে না, তার ক্ষমতা থাকবে না। ওই কবরে আমার বান্দা যখন যাবে, ওই কবরের মধ্যেও আমার বান্দার অন্তরে দূর ভয় আমি আল্লাহ দূর করে দেব। বলেন না সুবহানাল্লাহ? আমার বান্দার কিয়ামতের ময়দানে টেনশন থাকবে না, আমার বান্দার মিজানের পাল্লায় টেনশন থাকবে না, আমার বান্দার ফুরসিরাতের গোলায় টেনশন থাকবে না। আমার বন্ধু যে হবে, আমার বন্ধুকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দেব। কন্যা সুবহানাল্লাহ? তাহলে টেনশন আর ভয় দূর করার একমাত্র রাস্তা কি? কথা কয় না? কি? আল্লাহর বন্ধু হওয়া। কি হওয়া?
আল্লাহর বন্ধু হওয়া, আল্লাহর বন্ধু হব এমন নিয়ত, ইচ্ছা, আগ্রহ কার কার আছে? একটু আল্লাহকে দেখান, আল্লাহকে ডাক দেন, আল্লাহ একটু ডাক দেন, আল্লাহ আমরা গুনাহগার, আমরা তোমার বন্ধু হইতে চাই, আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার বন্ধু হিসেবে কবুল করে নাও, বলি আমিন। হাত নামান। এ ভাই, আল্লাহর বন্ধু হইতে অনেকে বলবে হুজুর কি লাগবে? আল্লাহর বন্ধু হইতে গেলে তো অনেক কোটিপতি হওয়া লাগবে, অনেক শিক্ষিত হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হইতে হলে অনেক সুন্দর চেহারা লাগবে, অনেক বড় বংশে জন্ম নেওয়া লাগবে। এ বাজান না, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ক্ষমতার দরকার নাই, আল্লাহর বন্ধু হওয়ার জন্য টাকার দরকার নাই, আল্লাহর বন্ধু হওয়ার জন্য অনেক বড় ডিগ্রির দরকার নাই, আল্লাহর বন্ধু হওয়ার জন্য সুন্দর চেহারার দরকার নাই, আল্লাহর বন্ধু হওয়ার জন্য মাত্র 2টি গুণ দরকার। কয়টি গুণ? আর একটু জোরে বলেন, কয়টি গুণ? 2টি গুণ। এই 2টি গুণের যে গুণান্বিত হবে সে আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই 2টি গুণে গুণান্বিত হব তো ইনশাল্লাহ? রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, 1 নম্বর গুণ হইল যারা ঈমানদার হবে। 1 নম্বর গুণ যারা কি হবে? ঈমানদার হবে। বলবেন হুজুর তাহলে তে 1 নম্বর টেনশন কাটিয়ে গেল। 1 নম্বর গুণ যেহেতু ঈমানদার হওয়া, আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজার মাসে রোজা রাখি আর না রাখি, কোরআনের আলোচনা শ্রবণ করি আর না করি, যাই কিছু করি না কেন হুজুর আমরা তো ঈমানদার। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, আমরা ঈমানদার, কথা সঠিক, তবে সব ঈমানদার আল্লাহর বন্ধু হইতে পারবে না। কথা বলেন ঠিক ঠিক না? কুরআনের আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার মুসলমান কারা আল্লাহর বন্ধু হইতে পারবেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যারা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা যারা পড়েছো, যারা কবরের প্রতি বিশ্বাস করেছো, তোমরা যারা আখিরাতের প্রতি বিশ্বাস করেছো, এক কথায় কালিমা যারা পড়েছো, ঈমান যারা এনেছো, এই ঈমানদাররা হইল আমি আল্লাহর বন্ধু, বলেন না সুবহানাল্লাহ। ঈমানদাররা কার বন্ধু? কথা বলেন, কার বন্ধু? কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। এবার আসেন, আমরা তো সবাই ঈমানদার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু যে হবে, আমার বন্ধুকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি গুনাহ থেকে ফিরাইয়া নেকির দিকে নিয়ে আসি, আমার বন্ধুকে আমি জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তায় নিয়ে আসি, বলেন না সুবহানাল্লাহ। এই এলাকার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? আর একটু জোরে বলেন। ঘুষ খাইলে সওয়াব হয় না গুনাহ হয়? মিথ্যা বললে সওয়াব হয় না গুনাহ হয়? গালি দিলে সওয়াব হয় না গুনাহ হয়? নামাজ কাজা করলে সওয়াব হয় না গুনাহ হয়? স্ত্রীকে বেপরদায় চালাইলে সওয়াব হয় না গুনাহ হয়? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর।
আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে, গুমরাহির রাস্তা থেকে হিদায়াতের দিকে নিয়ে আসে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসে। তাহলে আমি যখন এখন অন্ধকারের মধ্যে আছি, গুনার মধ্যে আছি, বুঝতে হবে আমার আল্লাহ এখন আমাকে অন্ধকার থেকে ফিরান নেই। বলে কেন? বলে কেনর কারণ আমি আল্লাহর বন্ধু হইতে পারি নাই। কথা বলেন ঠিক ঠিক না? বলে আমি আল্লাহর বন্ধু হইতে পারি নাই কেন? এই কেনর উত্তর হইল আমি ইমানদার। কথা সঠিক, তবে যেমন ইমানদার হইলে আল্লাহর বন্ধু হওয়া যাবে, আমি তেমন ইমানদার হইতে পারি নাই। কথা বলেন ঠিক ঠিক না? উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। এই যে একটা চায়ের কাপ দেখছেন নি? দেখছেন দেখা যায় চায়ের কাপ। এই চায়ের কাপ ভর্তি যদি পানি থাকে, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা উত্তরে কি বলবেন? কি বলবেন? পানি। অপরদিকে যদি 100 লিটারের একটা ডিরাম থাকে, ডিরাম বলতে যদি পানি থাকে, যদি আপনাদেরকে প্রশ্ন করি ডিরামে কি আছে, তাহলে কি বলবেন? কি বলেন? পানি। ডিরামেও পানি, কাপেও পানি, পার্থক্য আসেনি? কি বলেন? আছে আছে আছে। কি পার্থক্য আছে? যদি চৈত্র মাসে দিন আপনি মাঠে কাজ করেছেন, পিপাসায় কলিজাটা শুকায়া গেছে, পানির পিপাসা লাগছে, এই কাফের পানি পান করে কি পিপাসা মেটবে ভাই? কি বলেন? মেটবে? মেটবে না। আপনার অজুর প্রয়োজন। কিসের প্রয়োজন? অজু। এই কাফের পানি দ্বারা অজুর প্রয়োজন মেটবে? গোসলের প্রয়োজন। কাফের পানি দ্বারা আপনার গোসলের প্রয়োজন মেটবে? মেটবে না। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই পানি আমার পিপাসা মেটবে না, যেই পানিতে আমার অজুর প্রয়োজন মেটবে না, যেই পানিতে আমার গোসলের প্রয়োজন মেটবে না, ওই পানি থাকা আর না থাকা, কথা বুঝতে পারছি? আর ডিরামে যে পানি আছে, ওই পানি দ্বারা আমার যদি পিপাসা লাগে পিপাসাও মেটবে, যদি অজুর প্রয়োজন হয় অজুর প্রয়োজনও মেটবে, যদি গোসলের প্রয়োজন হয় গোসলের প্রয়োজনও মেটবে। পানি দুইটা, কথা সঠিক, তবে এইটা আর ওইটা পার্থক্য আছে? কি বলেন? আছে? অবশ্যই আছে। ঠিক তদ্রূপ সমাজে সবাই ইমানদার, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চগলখোর, নারীখোর, মদখোর, জুয়োখোর, সব ইমানদার, কথা সঠিক। তবে কিছু ইমানদার হইল চায়ের কাপের মতো। কিসের মতো? তরিকায় চলার মতো প্রয়োজন মিটাইতে পারে না। ও দোস্ত, আপনার যে ইমানে আল্লাহর হুকুম মানাইতে পারে না, নবীর সুন্নাত তরিকায় চলাইতে পারে না, ওই ইমান থাকা আর না থাকা বরাবরই তো। কথা কয় না? আপনার যে ইমানে আপনাকে ঘর থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার ওই ইমান ফুলসুরত পার করে জান্নাত নিতে পারবে আশা করা যায়? কি বলেন? সম্ভব? এজন্য আমাদের ইমানদার হওয়া লাগবে কিসের মতো? ডিরামের পানির মতো। কিসের মতো? ডিরামের পানির মতো। যাই হোক, আমি আলোচনা সামনে আর দীর্ঘ করব না, আমি সংক্ষেপে শর্টকাট করে বলতে চাচ্ছি। সেটা হলো, যেহেতু বলছি আল্লাহর বন্ধু হওয়ার জন্য দুইটি গুণ। কয়টি গুণ? দুইটি। 1 নম্বর ইমানদার। ইমানের আর একটু ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা করতে পারলে আপনাদের বুঝতে সহজ হতো। যাও, অধিকার যাব না। 1 নম্বর ইমানদার, তবে পরিপূর্ণ ইমানদার। 2 নম্বর, এই কলবে শুধুমাত্র কেবলমাত্র ভয় রাখতে হবে কার? আল্লাহর। যদি এই দুইটি গুণ অর্জন করতে পারেন, খোদার কসম, আল্লাহর কথা, আপনি কার বন্ধু হবেন? আল্লাহর বন্ধু হলে টেনশন থাকবে, আল্লাহর বন্ধু হলে ভয় থাকবে, দুনিয়াতেও থাকবে না, পরকালেও থাকবে না। আমি এই অল্প সময়ে যেই দুইটি গুণের আলোচনা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এই দুইটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আমি অল্প সময়ে আপনাদেরকে যে বিরক্ত করলাম, যদি আমার কথার দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকেন, দয়া করে মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক যেন আমি গুনাহগারকে ঈমান ও আমলের সাথে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।